কেউ নিজের পুরাতন শাড়িটা দিচ্ছে, কেউ 3টে শাড়ি আছে, একটা শাড়ির প্রয়োজন নাই, ছাত্রদের হাতে উঠিয়ে দিয়ে চোখের পানি ফেলে বলে, কেউ নিজের গহনাটা, নিজের গলার হার খুলে দেয়, কেউ কানের দুল খুলে দিয়া ছাত্রদেরকে বলে, বাবারা আমরা তোমাদেরকে বড্ড বিশ্বাস করি, দয়া করে কোনো অসহায় ওই বন্যার্থ মানুষেরকে আমার এই সম্পদটুকু দিয়ে দিও। এই আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত যেই কণ্ঠরুদ্ধ করা ছিল, মানুষের ভাষার প্রকাশ করতে পারতো না, ভাবের আদান প্রদান করতে পারতো না, মন খুলে কথা বলতে পারতো না, যখনই আমরা আবার নতুন করে দিগন্তের উন্মোচন হলো, মানুষেরা কথা বলার স্বাধীনতা পেল, বন্যায় প্রলম্বিত হয়ে গোটা এলাকা, বিশেষ করে 11টি জেলার 50 লক্ষ মানুষেরা গত 8-10 দিন আগে রাত্রিতে অনেকে ঘুমাইছে, দিনের বেলা নানান প্রোগ্রামে ব্যস্ত আছে, জানতেও পারে নাই কোথার থেকে পানি আসে। জীবনে গত 30-40 বছরে তারা কখনোই বন্যার সঙ্গে দেখা হয় নাই। বাংলার সন্তানেরা ওরা নষ্ট হয় নাই, ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করে মুজলুমদের পক্ষে দাঁড়াতে হয়। জুলুম যারা জাহেল, যারা অজ্ঞ, যারা কোরআনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। দিন সমূহের সবচাইতে সর্দার দিন। পৃথিবীতে যত দিন সূর্য উদিত হয়, সেই দিনগুলির ভিতরে সৈয়দুল আইয়াম সবচাইতে শ্রেষ্ঠ দিন। সৈয়দুল মাকাম, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মহিমান্বিত ঘর, যেই ঘরকে আল্লাহ সমস্ত পৃথিবীর ঘরের ভিতরে সম্মানিত করেছেন। সৈয়দুল ওয়াক্ত, একত্রিত হওয়ার, জমা হওয়ার যে সময়, সম্মানিত দিনে, সম্মানিত জায়গায়, গুরুত্বপূর্ণ সময়ে যেই মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এই গাবতলী পূর্বপাড়ার হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে তাঁর প্রিয় মাহবুব বান্দা বান্দিদেরকে একত্রিত করছেন। এলাকায় আরও অসংখ্য মানুষ আছে, দুনিয়ার ব্যতিব্যস্ততায় সঠিক সময়ে জুমায় উপনীত হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের ভিতরে শামিল না করে যাদেরকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, মাহবুব বান্দা বান্দির কাতারে নিয়েছেন, যেই রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এটুকু ইহসান করলেন, তাঁর দরগাহে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে বুকমুখ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আম্বিয়ে কুল শেরভূষণ, আরবের মরুদুলাল, আকাই নামদার, তাজিদার মদিনা, সরওয়ারে দো কায়নাত, সরকারে দো আলম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ হাজিরান, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আমরা যখন এখানে একত্রিত হলাম, আজ থেকে প্রায় 8-10 দিন আগে, গত 5 তারিখের একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি নবদিগন্তের সূচনা হলো। নতুন লাল সবুজের পতাকা আবার নতুন করে পেলাম। ঠিক সেই মুহূর্তে এই আনন্দ ঘন পরিস্থিতিটাকে ম্লান করে দিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক ইসলাম বলে, অত্যন্ত গুরুত্ব বহন করে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক। সেটা যেমন একটা দেশের ব্যাপারে প্রযোজ্য, ঠিক তেমনি আমাদের পারিপার্শ্বিক সামাজিকতায়ও প্রতিবেশী যদি অন্য ধর্মাবলম্বীও হয়। আম্মাজান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যক্ত করতেন, যখন একটা প্রতিবেশীর হক সম্পর্কে আমার রাসূল আলোচনা করতেন, আম্মাজান আয়েশা বলতেন যে মনে হয় প্রতিবেশীকে আমার সম্পদের ভাগিদার বানিয়ে দেবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিবেশী যদি অন্য ধর্মাবলম্বীও হয়, যে কোনো ধর্মাবলম্বী হোক, মুসলমান প্রতিবেশীর দায়িত্ব হলো ওই প্রতিবেশীর সমস্ত হক সমুন্নত রাখা, তার যে ন্যায্য অধিকার আছে এটা তাকে ফিরিয়ে দেওয়া, যতটুকু সে ইহসান পাওয়ার যোগ্য তার চাইতে বেশি ইহসান তার প্রতি প্রদর্শন করা। এটা আমার রাসূলের নির্দেশ, আম্মাজান আয়েশার থেকে হাদিসটা বর্ণিত। কিন্তু দুর্ভাগা মুসলমান, বিশেষ করে বাঙালি জাতি, 52 ভাষা আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 47-এর পরে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর রক্তক্ষয়ী একটি বিরাট যুদ্ধের মধ্য দিয়া লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ বারবার যারা ভুলণ্ঠিত করেছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ। তারা আমার চতুর্দিকের 3টা দিক তারা বেষ্টনী দিয়ে রেখেছে, কিন্তু আমাদের ন্যায্য অধিকার কখনোই তারা দেয় নাই। এত বড় নৃশংস জাতি। আল্লাহ সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলেছেন, গোটা বিশ্বের মানুষ জেনে রাখো, ঈমানদার যারা যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, নবী রাসূলদেরকে বিশ্বাস করেছে, আখিরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, তাকদীরের প্রতি যাদের অগাধ বিশ্বাস, সেই ঈমানদারদেরকে আমার আল্লাহ লক্ষ্য করে বলেছেন, তোমাদের বিরুদ্ধে গোটা বিশ্বে 2টা জাতি আছে, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। একটা হলো বনি ইসরাইল ইহুদি জাতি নৃশংস, আর একটা হলো মুশরিক যারা মূর্তি পূজায় দিন রাত অতিবাহিত করে। এই 2টা জাতিকে ঈমানদারদের বিরুদ্ধে সবচাইতে নৃশংস দেখবে। আমরা প্যালেস্টাইনের দিকে তাকালে বুঝব, অক্টোবরের 7 তারিখ থেকে গাজার মাটিতে মুসলমানদের রক্তে লালে লাল করে দিল। গোটা বিশ্বের 228টি দেশ তারা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সবচাইতে বেশি দুঃখ হয় 57টি মুসলিম কান্ট্রি, ওআইসি ভুক্ত 57টি ইসলামী রাষ্ট্র, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, জর্ডান, আর এই আরব আমিরাত থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে, যাদের মাটির নিচে আমার আল্লাহ এত সম্পদ দিয়ে, খনিজ সম্পদ দিয়ে, তেল দিয়া তাদেরকে বিশ্বের দরবারে উঁচু স্থানে রেখে দিয়েছে। আমার রাসূলের দোয়ার বরকতে একের পর এক স্বর্ণের আর তেলের খনি দিয়া মরুভূমির ভেতরে তাদেরকে গোটা বিশ্বের কাছে সম্পদওয়ালা বানিয়েছে। সেই ধরনের মুনাফিকেরা যখন ইহুদি আর মুশরিকদের সাথে, নাসারাদের সাথে একাত্ম ঘোষণা করে, 7 অক্টোবর থেকে গাজার মাটিতে আজ পর্যন্ত প্রচলিত এই গণহত্যা, ইসরায়েল মদতপুষ্ট হয়েছে আমেরিকার, ইসরায়েল মদতপুষ্ট হয়েছে ইউরোপ কান্ট্রির, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে। যেমন মূসা কালিমুল্লাহকে ফেরাউন দুনিয়াতে আসতে দেবে না, বনি ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তানদেরকে হত্যা করেছিল, ঠিক একই ফর্মুলায় আজকে ইহুদি আর মুশরিকরা একতাবদ্ধ হয়ে, আল্লাহ রাসূল বলেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্বের কুফরি শক্তি ইহুদি, নাসারা, মুশরিক এরা সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আর আমার আল্লাহ বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, গোটা বিশ্বের মুসলমানেরা তোমরা এক ঐক্যবদ্ধ হও, কোনোভাবেই তোমরা বিচ্ছিন্ন হও না, একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। তোমরা যদি আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে শক্ত করে ধরতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত থেকে নামিয়েছিলাম, পিতা আদম আলাইহিস সালাতু সালাম আর আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু সালামকে
যেইভাবে আল্লাহ বলেছেন ক্বালা হাবিতু মিনহা জামিআ, দুনিয়াতে জান্নাতে ছোট্ট ভুল করার কারণে দুনিয়া নামক গহ্বরের মেয়ে দিয়েছিলাম, ওই জান্নাতে আমি আল্লাহ আবার হাবল ধরে ধরে যদি ঐক্যবদ্ধ হয়ে 57টি মুসলিম কান্ট্রি 250 কোটি মুসলমান একটা রজ্জুকে শক্ত করে ধরো, কাফের মুশরিক বেঈমানের গোষ্ঠী মুসলমানদের বিরুদ্ধে তাদের বিজয় তো সুনিশ্চিত হবেই না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলে, গোটা বিশ্বের মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটি তিজারার কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি পদ্ধতির কথা বলবো না যেই পদ্ধতি তোমাদেরকে জাহান্নামের কঠিন অগ্নিকুণ্ড থেকে তোমাদেরকে বাঁচাবে। জাহান্নামের অগ্নিকুণ্ড তোমাদের দিকে তাকিয়ে আছে, যেই জাহান্নামকে আল্লাহ 1000 2000 নয় 3000 বছর প্রজ্বলিত করে আমাবস্যার অন্ধকারের চাইতে বেশি অন্ধকারাচ্ছন্ন, ওই কালো আমাবস্যার অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের অগ্নিকুণ্ড দুনিয়ার এই আগুনের চাইতে 1000 গুণ বেশি করে যে আগুন তোমাদেরকে দিনে রাত্রিতে বারবার ডাকছে, যেই বারজাকে আলমে বারজাক তোমাদেরকে ডাকছে, যেই কবর তোমাদেরকে ডাকছে, যেই কবর বড় জিল্লতির কবর, যেই কবর বড় অত্যন্ত বড় মর্মান্তিক কবর, যেই আলমে বারজাকে তোমাকে 1000 বছর থাকতে হবে, যেই আলমে বারজাকে আল্লাহর যদি মদত পুষ্ট না হও, রব্বে কারিমের সহযোগিতা যদি তুমি না পাও, তাহলে জাহান্নামের আগুন দিয়া যেই কবরকে আল্লাহ প্রজ্বলিত করে দেবে, ওই কবরের ভয় তোমরা যারা করো, আমি তোমাদেরকে বলছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদেরকে ফর্মুলা দেব। অত্যন্ত সংক্ষেপ করে বলি, আমার আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, তোমাদের জাহান্নাম থেকে মুক্তির প্রথম ফর্মুলা হলো তোমরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, অগাধ দৃঢ় বিশ্বাসে বিশ্বাসী হবে। গোটা বিশ্বের মানুষেরা ইমানদার যারা বিশ্বাস করেছো আল্লাহকে, যারা বিশ্বাস করেছো রাসূলকে, তোমাদের পরবর্তী কর্মসূচি আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জন্য ঈমান আনার পরে পরবর্তী কর্মসূচি হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে আল্লাহ আগে যা মালের কথা বলেছে, পরবর্তীতে বলেছে জানের কথা। আগে বলেছে মালের কথা, তোমাদের জন্য কি জিহাদ করতে হবে। কি দিয়ে জিহাদ করবা? তোমরা তোমাদের সম্পদ দিয়ে জিহাদ করবা, তোমাদের শক্তি দিয়ে জিহাদ করবা। তোমাদের যতটুকু শক্তি আছে, একজন ইমানদারের সর্বোচ্চ শক্তির প্রদর্শন হলো যখনই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার সামনে একটি অন্যায় সম্পাদিত হচ্ছে, তোমার সামনে একজন এতিমকে মানুষ এতিমের সম্পদ ধ্বংস করছে, তোমার সামনে একজন মজলুম মানুষ যারা জুলুমের শিকার হয়েছে, যারা মানুষের কাছে জুলুমের শিকার হয়েছে, একজন অসহায় মানুষ ওই সম্পদওয়ালা ক্ষমতাওয়ালার কাছে জুলুমের শিকার হয়েছে, তুমি ওই মজলুম মানুষটার কাছে নিজের অর্থ দিয়া, নিজের শক্তি দিয়া, নিজের সমস্ত সত্তা দিয়া ওই মজলুম মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে। যদি তুমি এই জিহাদটা ঘোষণা করতে পারো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়া তুমি সেই মজলুম বিপদগ্রস্ত অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে। আমার আল্লাহ এই ঘোষণার পরে বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, এরপরে বলছেন ওয়া আনফুসিকুম, তুমি তোমার জানটা তাদের জন্য নির্ধারণ করবা। আল্লাহর পথে
হককে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। আলালাহুল খালকু ওয়াল আমর, আইন চলবে তার, যার এই গোটা জমিনটা, যেই রব্বে কারিম আলমে বারজাকে আমাকে সহযোগিতা করবে। যখন আমি কবরে শুয়ে পড়ব, গোটা বিশ্বের মানুষেরা, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জনেরা, আমার সন্তানেরা ডানে বামে কাঁদবে। আমার স্ত্রী 30-40-50 বছর সংসার করেছিলাম, ওই স্ত্রী আমারে বারবার ডাকবে। আমি তো মালাকুল মৌতের সঙ্গে দেখা হওয়ার সাথে আমার আল্লাহ আমার জীবনটা, আমার সমস্ত সত্তা, দুনিয়ার আত্মাটা নিবার পরে আমাকে যখন আস্তে আস্তে আলমে বারজাকের দিকে নিয়ে যাবে, ওই সময় আমার কানে কানে আমার আত্মীয় স্বজনের সকলের আর্তনাদ কানে বসবে। সকল আমার নাতি নাতনিরা, যাদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, তারাও আমাকে আর আপনাকে বারবার দাদা বলে ডাকবে, বারবার নানা বলে ডাকবে। আমাদের আত্মীয় স্বজন সন্তানেরা ডানে বামে কাঁদবে। কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলমে বারজাকে কবরের যাত্রী যখন হব, সকলেই চলে আসবে, কিন্তু যিনি আপনার আর আমার জন্য থাকবে, আমাদের প্রশ্নের জবাবও ঠিক ওইভাবে দিতে হবে। মান রব্বুকা, তোমার রবকে, যেই রবকে দুনিয়াতে ভালোবেসেছি, ওমা দিনুকা, ওই দিনকে ভালোবেসেছি। আমার আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতা। যেই দিনকে দুনিয়াতে মানলাম, যেই দিনের পক্ষে সংগ্রাম করেছি, আল্লাহর আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, গত 15টি বছর সারা বাংলাদেশের মানুষ 2009 থেকে 2024-এর এই অগাস্ট মাসের 4 তারিখ পর্যন্ত যেই কণ্ঠরোধ করা ছিল, মানুষের ভাষার প্রকাশ করতে পারতো না, ভাবের আদান প্রদান করতে পারতো না, মন খুলে কথা বলতে পারতো না। যখনই আমরা আবার নতুন করে দিগন্তের উন্মোচন হলো, মানুষেরা কথা বলার স্বাধীনতা পেল, তার আগের দিকে তাকিয়ে দেখুন, যারা ইসলামের পক্ষে জিহাদ করেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, মজলুমদের পাশে দাঁড়িয়েছে, তাদের ইমানের কথা একবার পরীক্ষা করে দেখুন, তারা কি পরিমাণ ইমান। তাদের জন্য ফাঁসির কাষ্ঠ নির্ধারণ করা আছে। ফাঁসির মেহমানকে, ওই যে জল্লাদ শাহজাহান বর্ণনা করে গেছে, ফাঁসির মেহমানকে বলা হচ্ছে কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে আপনারে ফাঁসি দেওয়া হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। শাহজাহান বলেছে, এই ঘটনা শোনার পরে বলে 2 ঘন্টা যেহেতু সময় আছে, 1 ঘন্টা অন্তত ঘুমাই, 1 ঘন্টা পরে তারপরে তুমি আমারে উজু করায়া কালেমা কি পড়াইবা। যেই কালেমা তুমি পড়ানোর জন্য আসবা, তোমাদের আলেম ওলামারা ওই কালেমার ব্যাখ্যা করার জন্য, ওই কালেমার দিনকে গ্রহণ করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, ওই জুলুমবাজের বিরুদ্ধে মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাকে ফাঁসির কাস্টে ঢুলতে হচ্ছে। আল্লাহর কসম, 1 ঘন্টা ঘুমিয়ে নিয়া বাকি 1 ঘন্টা আমি ইবাদতে মশগুল থাকবো। এরপরে তুমি আমারে নিও, আমারে নেওয়ার জন্য তোমার ওই দড়ি প্রয়োজন পড়বে না, আমি একাই ফাঁসির কাস্টে ঝুলতে পারবো। এরকম ইমানদারের পরিচয় যারা দিয়েছে, আমার আল্লাহ তাদের সঙ্গেই বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তারা হলো ওই জানওয়া দেনেওয়ালা মানুষ, যারা আল্লাহর পথে জিহাদ করে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। শুধু তাজা রক্তই নয়, সমস্ত সম্পদ ব্যয় করেছে। ওই মানুষদেরকে আল্লাহ বলেছেন, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো। আমার আল্লাহ বললেন, যারা জান দিয়েছ আবার মাল দিচ্ছ। কিভাবে মাল দিচ্ছ? আজকে যখনই বন্যায় প্রলম্বিত হয়ে গোটা এলাকা, বিশেষ করে 11টি জেলার 50 লক্ষ মানুষেরা গত 8-10 দিন আগে রাত্রিতে অনেকে ঘুমাইছে, দিনের বেলা নানান প্রোগ্রামে ব্যস্ত আছে, জানতেও পারে নাই কোথা থেকে পানি আসে। জীবনে গত 30-40 বছরে তারা কখনোই বন্যার সঙ্গে দেখা হয় নাই, বন্যার বিষয়টা তাদের কাছে অজানা ছিল। বিশেষ করে যেই সন্তানদের বয়স 30 থেকে 40-45 বছর, তাদের জীবনে 2 চোখে কোনোদিন বন্যা নামক বিষয়টা তাদের চোখে বাসে নাই। হঠাৎ করে পার্শ্ববর্তী ওই নরপিশাচেরা যখন ত্রিপুরার বাঁধটা খুলে দিল কাউকে না জানিয়ে, হঠাৎ করে এমন পরিস্থিতি হলো, মানুষের হাহাকারে যখন সন্তানেরা বাবার হাত ধরে আছে, বাবা সন্তানের হাত ধরে আছে, ছোট্ট ছোট্ট কলিজার টুকরারা বাবার
বাবার কণ্ঠটা গলাটা চেপে ধরে আছে। পানির স্রোত, প্রবল পানির স্রোতে নিজের বাড়ি ঘর ভেঙে যেতে দেখে। নিজেরা যখন দাঁড়াইতে পারে না, ছোট্ট কলিজার টুকরারে বুকে ধারণ করে বসে আছে। ছোট্ট সন্তানটা বাবারে ছাড়ে না, বাবাও সন্তানকে ছাড়ে না। আল্লাহর কাছে সহযোগিতা চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ এই বিপদের সময় আমাদেরকে একটু সহযোগিতা করো। এই অবস্থায় যখন বাবাও ভেসে যায়, সন্তানও ভেসে যায়, ওই সন্তান বাবা মা ওই পানির প্রবল স্রোতে ভেসে যায়। মানুষ এই দৃশ্য দেখে 2 বছর বয়সের ছোট্ট কলিজার টুকরা যখন পানির ভিতরে ভেসে যায়, পানির ভিতরে ডুবে যায়, ওই দৃশ্য কেমনে জানি না স্যাটেলাইট থেকে বা ক্যামেরা দিয়া ওই দৃশ্য ধারণ করেছে। স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে 2 বছরের সন্তান, তিনি যখন মানুষদেরকে বলছে কোথায় থেকে পানি আসলো জানি না, বাবা কই জানি না, মা কই জানি না, কাউরে কিছু বুঝি না। কেউ যদি থাকো 2টা হাত উত্তোলন করে মানুষদেরকে বলে তোমাদের যদি সহযোগিতার কোনো সুযোগ থাকে আমারে একটু জীবনটা বাঁচানোর জন্য সহযোগিতা করো। 9 মাস অন্তঃসত্ত্বা 1 মা যখন ভেসে যায় 1-2 কিলো ভেসে আসে, সকলকে বলে হাইরে আমাদেরকে একটু রক্ষা করার ব্যবস্থা করো। ওই সময় কলিজায় বড় আঘাত লাগে। পার্শ্ববর্তী দেশ ভারত, আমার আল্লাহ বলেছে লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতা লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আমার আল্লাহ বলেছে ইহুদি আর মুশরিকের চাইতে নির্মমতা ইমানদারের বিরুদ্ধে আর কেউ নাই, নৃশংস আর কেউ প্রদর্শন করতে পারে না বলেছে রব্বে কারিম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সূরা মাইদার 82 নম্বর আয়াতে। এতটাই যথার্থ যে এই মুশরিকেরা এইভাবে পানিটা দিল। যদি পূর্বাভাস দিত আমার দেশের মানুষেরা সতর্ক হতে পারত। ওরা যদি সতর্ক বার্তা দিত তাহলে আমাদের এত লোকের ক্ষতি হয় না। আজকে যখন পানি নামতে শুরু করেছে, বাংলাদেশের মানুষের যে নিদর্শন প্রদর্শন করেছে, আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গোটা বিশ্বের মানুষ তোমরা তো ভাই ভাই। আল উখওয়াতুল ইনসানিয়া, হযরত আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়ার সমস্ত সন্তান হিসেবে আজকে গোটা বিশ্বে যদি 800 কোটি মানুষ থাকে, সমস্ত 800 কোটি মানুষ 4300 ধর্ম আছে, যে ধর্মই পালন করুক তারা আমার আল ইনসানিয়াত আল উখওয়াতুল ইনসানিয়াতের ভিত্তিতে আদম সন্তান হিসেবে যে ধর্মেরই হোক সে আমার ভাই। আর 3 নম্বরে আল উখওয়াতুন আদ-দীনিয়া, আমাদের সবচেয়ে ধর্মের ভাই, সবচেয়ে প্রিয় যারা আমাদের ধর্মের দিক দিয়া, উনিও মুসলমান আমিও মুসলমান। আজকে বাংলাদেশের মানুষ গোটা বিশ্বের 228টি দেশকে দেখিয়ে দিল মানবতার ফেরিওয়ালা বাঙালি। আজকে কিভাবে দেখিয়ে দিল, যেখানে গত 2-4 বছর আগে 2-1 বছর আগে সিলেটে বন্যা হলো, যদি সরকার বরাদ্দ করে 10,000 কোটি টাকা, সেখানে 8,000 কোটি টাকা লোপাট হতো। বাংলাদেশের ইতিহাসে যতবার 88 সালের বন্যা থেকে শুরু করে যত বন্যা হয়েছে, মানুষদের বিভিন্ন সময় সহযোগিতার হাত কিছু লোক বাড়িয়েছে। কারণ আমার আল্লাহ বলেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেছে আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমরা সেই রিজিক থেকে মানুষদেরকে দান করো। আমার আল্লাহর এই অর্ডারকে ফলো করে আমার মানুষেরা, ইমানদারেরা সবসময় মানুষের মানবতার পাশে, দুস্থদের নিঃস্ব অসহায়দের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই 2024 সালের অগাস্ট মাসের বন্যা আর এই 2023 সালের সিলেটের বন্যা এক নয়। 2024 সালের অগাস্ট মাসের বন্যা আর 1988 সালের বন্যা এক নয়। এই বন্যায় বাংলাদেশের মানুষ যেই ভ্রাতৃত্বের বন্ধন দেখেছে, মুসলমানেরা যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, নিঃসন্দেহে মানুষেরা একজন আরেকজনের ভাই। এদেরকে 200 কোটি মুসলমান গোটা বিশ্বে একটা দেহের মতো। যদি শরীরের পায়ে আঘাতপ্রাপ্ত হয়, গোটা শরীর যেমন ব্যথাগ্রস্ত হয়ে যায়, শরীরের একটা হাতে যদি মানুষ আঘাতপ্রাপ্ত হয়, মানুষের পুরো শরীর কষ্টার্জিত হয়ে যায়। আমি তো এটা বুঝতে পারি। গত কয়েকদিন প্রায় 25 দিন আন্দোলন হলো বাংলার মাটিতে, রাজপথে রক্তের বন্যায় হোলি খেলা হলো। রক্তের হোলি খেলায় সরকার যখন, পুলিশ বাহিনী যখন রক্তের হোলি খেলা খেলছিল, তখন গত 20 দিন কোন মুসলমান ঘুমাইতে পারে নাই। সন্তানদের রক্তের রাজপথ লালে লাল ছিল। ঠিক একই স্পিডে আজকে বাংলাদেশের ছাত্রদের আহ্বানে তাদেরকে যোগ্য সন্তান, বাংলার মায়েরা আজকে যোগ্য মা রক্ত
রত্নগর্ভা মা, আমি বলেছিলাম এই ডিজিটালাইজেশন, এই মোবাইলের মাধ্যমে বা আমার সন্তানদেরকে ধ্বংস করা হয়েছে, এটা আমার ধারণা ছিল। আল্লাহর কসম, মসজিদের মেম্বার থেকে আমি আপনাদেরকে বলছি, আমার সন্তানেরা নষ্ট হয়ে যায় নাই। আমার সন্তানেরা, বাংলার সন্তানেরা, ওরা নষ্ট হয় নাই। ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করে জুলুমদের, মুজলুমদের পক্ষে দাঁড়াতে হয়। জুলুম যারা জাহেল, যারা অজ্ঞ, যারা কোরআনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় চোখে আঙ্গুল দিয়া এই 40-45 বছরে জীবনে কোনোদিন দেখি নাই, ভাবিও নাই। গোটা বিশ্ব আজকে অ্যাপ্রিসিয়েট করছে, গোটা বিশ্ব তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, গোটা বিশ্ব তাদেরকে সাধুবাদ জানাচ্ছে। যেই পাকিস্তানকে আমাদের শত্রু মনে করি, ওই পাকিস্তান আজকে বাংলাদেশ বলে গর্ববোধ করছে। ঠিক একই মুহূর্তে আমাদের প্রতিবেশী ওই নৃশংস ওই মোশরেকেরা আমাদের উপরে পানি দিয়ে আমাদেরকে মারতে চায়। উত্তর দিক থেকে পানি দেয়, পূর্ব দিক থেকে পানি দেয়, দক্ষিণ দিক থেকে পানি দিয়া বাঙালি জাতিকে নিঃশেষ করে দিতে চায়। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের মুশরিকেরা, কাফেরেরা, ওরা যদি চিন্তাও করে, ওরা যদি চিন্তা করে ইসলামটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, আমাদের সৈনিক মুজাহিদ সন্তানদেরকে বিপদে ইউটিউব আর ফেসবুক দিয়া নষ্টামি কিছু পর্নোগ্রাফি দিয়া তাদেরকে তোমরা নষ্ট বানাবে। আমি আল্লাহর কসম মসজিদের মেম্বার থেকে শতভাগ শিওর করে বলতে চাই, আল্লাহর কসম, নিঃসন্দেহে আমার সন্তানেরা এক একটা রত্নগর্ভা মায়ের, এক একটা মুজাহিদ, ওরা কখনো বাংলার জমিনে দুর্নীতি হতে দেবে না, ওরা কখনো বাংলার জমিনে আর সন্ত্রাসী হতে দেবে না, ওরা কখনো বাংলার জমিনে কোনো মা অন্যায়ভাবে তার কোল খালি হোক, কলিজার টুকরা তো তার নওজোয়ানদের রক্তে জমিনটা লালে লাল হোক, এটা আর বাংলার সন্তানেরা হতে দেবে না। তারা আমাদেরকে আশা জাগিয়েছে, সেই কথাই আমি বলছিলাম। আমার আল্লাহ সূরা হুজরাতে যেই কথা বলেছেন, গোটা বিশ্বের ইন্নাল মুমিনুনা ইখওয়া, গোটা বিশ্বের মানুষেরা এক ও ঐক্যবদ্ধ, তারা দিনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে, মনুষ্যত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা আজকে ইনসানিয়তের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে, আজকে তারা রক্তের ভাইয়ের ভিত্তিতে ইনসানিয়ত গ্রহণ করেছে। তারা ছিল মানবিক, এমন মানবিকতার পরিচয় দিচ্ছে। এক মা দেখলাম প্রায় 5 লক্ষ টাকা দান করে চোখের পানি ফেলছে আর বলছে, ওই বন্যার্ত মানুষ, ওরা আমার ভাই, ওরা কোন ধর্মের সেটা দেখার বিষয় নয়, ওরা আমার ভাই, গত 3 দিন ওরা খায় না। ছোট্ট ছোট্ট সন্তানেরা মায়ের আঁচল ধরে কাঁদে, মা গো, দুনিয়াতে বেঁচে আসি, বন্যায় ভেসে যাই নাই, কিন্তু মা না খেয়ে মারা যাব, এমন পরিস্থিতির সৃষ্টি হলো। গত 20-25 দিন মানুষেরা ঘুমাইতে পারে নাই সন্তানদের রক্তের আসপাত লাল হওয়ার কারণে। আবার গত 10 দিন তারা ঘুমায় না, রাত্রিতে নিজের বালিশে চোখের পানি ফেলে। আর গোটা বিশ্বের মানুষকে বলতে চাই, গোটা বিশ্বের মানুষেরা, আমার 11টি জেলার 50 লক্ষ মানুষ পানিবন্দী, নিঃস্ব হয়ে পড়েছে। কারো গতকালকে, গত 1 সপ্তাহ আগে কয়েক লক্ষ টাকার ঘর বাড়ি সম্পদ ছিল, আজকে তাদের কিচ্ছু নাই। যারা গত বন্যায় মানুষদেরকে সহযোগিতা করেছে, আজকে তারা রাস্তায় সহযোগিতা নেওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে আছে। এই স্পিডে যখন বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত ছাত্ররা একত্রিত হলো, মানুষের কাছে যখনই হাত পাতায়, আমার আল্লাহ বলেছেন, গোটা বিশ্বের মানুষেরা তোমাদের কাছে যখন নিঃস্ব হাত পাতায়, সূরা মাউনের ভিতরে 107 নাম্বার এই সূরার 7টি আয়াতের প্রথম যে 3টি আয়াত, এই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হুমকি স্বরূপ গোটা বিশ্বের মানুষকে। আমার আল্লাহ বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী গো, আপনি কি দেখেছেন যারা দিনকে অস্বীকার করে তাদের কি কর্মকাণ্ড? আপনি আমার কাছে শুনে নেন। আমার আল্লাহ সূরা মাউন শব্দটা মানুষের নিত্যপণ্য জিনিসপত্রের নাম দিয়া সূরা মাউন নামে একটি সূরা নাজিল করেছে। আল্লাহ 30 পারার 107 নাম্বার সূরা, একবারে শেষের দিকে আমার আল্লাহ বলেন, নবী গো জেনে রাখেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। নবী গো, ওই যে যারা অস্বীকার করে ওই কিয়ামতের দিন যে
যেই দিন আমি আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে গোটা বিশ্বের মানুষকে যেই হায়াতটুকু আমি দিয়েছিলাম 20, 30, 50, 60, 100 বছর যে হায়াতটা দিয়েছিলাম, ওই হায়াতের যৌবনকাল কি করেছে, সম্পদ কোথায় ব্যয় করেছে, মানুষের জীবনটা কিভাবে অতিবাহিত করেছে, দিনের পক্ষে চলেছে না দিনের বিরুদ্ধে চলেছে, মজলুমের পক্ষে চলেছে না জুলুমবাজদেরকে সহযোগিতা করেছে। মানুষের এই পরিস্থিতি যখনই হয়ে যাবে, মানুষের কর্মকাণ্ডের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ ওই কাল কিয়ামতের দিন, যেদিন আহকামুল হাকিমিন হয়ে আমি আল্লাহ ডাক দেব, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতিকে, আজকের দিনের বিচারককে। গোটা বিশ্বের মানুষ ক্ষমতা পেয়ে অন্যায় করেছো, মানুষের প্রতি জুলুম করেছো, তোমার কি খেয়াল হয় নাই এক মুহূর্ত তুমি কোটিপতি, কিছুক্ষণ পরে তুমি নিঃস্ব হয়ে যেতে পারো? তোমার কি মনে নাই তুমি 70,000 কোটি টাকার মালিক হলেও, বেক্সিমকোর মালিক হলেও, সালমান এফ রহমান, এক সপ্তাহ পরে 1টি টাকাও তোমার কাজে আসবে না। আমার আল্লাহ কিয়ামতে এইভাবে এক এক করে আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ বলেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, নবী গো আপনি বলে দেন, যারা এই দিনকে অস্বীকার করে, কিয়ামতের প্রতিফল দিবসের দিনটাকে যারা কিয়ামতের কথা ভাবে না, দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তারা বুঝতে পারে নাই, তাদের নখদর্পণে আমি আল্লাহর চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, তুমি দুনিয়াতে এই মুহূর্তে 1 কোটি টাকার সম্পদের মালিক, কিছুক্ষণ পরে আমি আল্লাহ তোমার একটা রোগ দেব, ওই রোগটা যদি হয় ক্যান্সার, ওই রোগ দুনিয়া বিক্রি করলেও হয়তোবা তোমার চিকিৎসার টাকা হবে না। সুতরাং এই সম্পদ, এই ক্ষমতা, এই দাম্ভিকতা, এই রক্তের স্পিড, মানুষের উপরে নির্যাতনের স্পৃহা, এগুলো সব বন্ধ করে আমি রব্বে কারিমের বিচারের দিবসটাকে তুমি যদি স্মরণ করো, তাহলে তোমার দ্বারা মানুষের কোটি কোটি, শত শত কোটি টাকা লোপাট হবে না, তোমার দ্বারা ক্ষমতার তসরুপ হবে না। যারা ওই দিনকে অস্বীকার করে, পরকালের ওই দিনকে, আমার আল্লাহ শুধু এটাই বলেন নাই, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর একটা কর্মসূচি তাদের আছে, তারা দুনিয়ার জমিনে এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে ভালোবাসে না, এতিমদের সম্পর্কে উদাসীন। আমার রাসূল বলেছে, আমার আল্লাহ কোরআনে সূরা জুহার ভিতরে বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, গোটা বিশ্বের মানুষেরা তোমরা জেনে রাখো, কখনো এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না, এতিমদের সঙ্গে রূঢ় আচরণ করো না। ওই যে আজকে ফেনীতে, ওই যে আজকে কুমিল্লায়, নোয়াখালীতে, 11টি জেলায় যত সন্তানেরা এতিমে হলো, তোমার বাড়ির পাশে তোমার ভাইয়ের আপন ভাই, তিনি দুনিয়া থেকে চলে গেছে, একটা সন্তান রেখে গেছে, এই সন্তানটা অসহায় এতিম, তুমি তার প্রতি ওয়ামসাহু রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার অন্তরটাকে বিগলিত করতে চাও, অন্তরটা বড় শক্ত হয়েছে, তোমার অন্তর কখনোই বিগলিত হয় না, চোখ দিয়ে পানি পড়ে না, বুঝতে হবে তোমার পাপ এত বেড়েছে যে তোমার চোখ দিয়া 1 জাররা পানি বের হয় না। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অন্তরটা বড় বিগলিত হয় না, অন্তরটা বড় কাহার, আমার অন্তরটা এত শক্ত হয়েছে, কিভাবে এটার ট্রিটমেন্ট করব? নবী গো আমাকে একটু প্রেসক্রাইব করে দেন, আমারে একটু বুঝাইয়া দেন। আল্লাহর রাসূল বললেন, ওয়ামসাহু, তুমি তোমার হাতটা একজন এতিমের মাথায় রাখো, ওই এতিমটার প্রতি তুমি তোমার সদয় দৃষ্টি প্রদর্শন করো, আর মনে মনে ভাবো, আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, আমার 2টা ছেলে, একটা মেয়ে আছে, কালকে যদি আমাকে ওই যে পালকি নামক, মসজিদের পালকি নামক ওই খাটনিতে উঠতে হয়, মালাকুল মৌতের সঙ্গে যদি দেখা হয়ে যায়, আমার সন্তানটা একিম হয়ে যাবে, আমার সন্তানটা নিঃস্ব হয়ে যাবে। আমি যখন সন্তানরে আজকে একটা চিপস কিনে দেই, পাশে ডানে বামে খেয়াল করি না, আমার ভাইয়ের এতিম সন্তানটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। হয়তোবা রাস্তা পথে যখনই সন্তানরে আদর করি, তখনই ডানে বামে এতিম সন্তানেরা তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, আর অন্তরে আঁকে, হাইরে আমার যদি বাবা বেঁচে থাকতো, আমারে ঠিক ওইভাবে আদর করতো, কেমন
কেমনে তুমি তোমার সন্তানটাকে এতিমের সামনে আদর করো? আমার আল্লাহ বলেছেন ওই মানুষেরা যারা আখিরাতকে বিশ্বাস করে না, বিচারের দিবসকে বিশ্বাস করে না, এরপরে আর ওয়াইতাল্লাযিউকাযযিবুবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আমার রাসূল বারবার নিষেধ করেছে। আমার আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী গো আপনি পেরেশানিত হলেন কেন? আমি আল্লাহ তো আপনার এতিম হিসেবে পেয়েছিলাম। আপনি আপনার বাবারে দেখেন নাই, আপনি আপনার মারে 6 বছরে হারিয়েছেন। আমি আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ আপনারে শেল্টার দিয়েছি, আমি আল্লাহ আপনারে দুনিয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। নবী গো আপনি গোটা বিশ্বের মানুষকে বলে দেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের সঙ্গে রূঢ় আচরণ করো না, এতিমদেরকে গলা ধাক্কা দিও না, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করো না। এই সূরা মাউনের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ এই সূরার নামটাও সূরাতুল ইয়েতিম বলা হয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে এই সূরার নামটা সূরাতুল ইয়েতিম, এই জন্য এই সূরার নামটা ইয়েতিম বলা হয়েছে। এতিমদেরকে সহযোগিতা করো, এতিমদেরকে গলা ধাক্কা দিও না। এরপরে আমার আল্লাহ বললেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য দেয় না। শুধু তো খাদ্যই দেয় না, ওরা যে সারাটা দিন না খেয়ে তোমার বাড়ির সামনে নিজে একটা ভাঙ্গা প্লেটটা ধরেছে, তুমি বাড়িতে খাইতেছো, পুদর পূর্তি করে তুমি খাও। তোমার বাড়ির উঠানে একজন নিঃস্ব মিসকিন, আজকে যেমন ওই ফেনীর মানুষেরা, কুমিল্লা নোয়াখালীর ভাইয়েরা 2 দিন 3 দিন না খাওয়া অবস্থায় যখনই ছাত্ররা আমাদের সামনে দান বাক্সটা ধরে, আমার তো মনে হয় এটা ওই ক্ষুধার্ত 2 দিনের ওই নিঃস্ব মানুষেরা আমাদের দিকে একটু তাকিয়ে আছে। তোমার কি কোনো সম্পদ আছে? কিছু কি দেবার মতো সুযোগ আছে? একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ দেখলাম নিজের মার অনেক দিনের গচ্ছিত একটা মাটির ব্যাংক নিয়ে এসে ওই ছাত্রদের সামনে দাঁড়ায় হু করে কাঁদে। মুরব্বিটার বয়স মনে হলো 55 থেকে 60 বছর। ছাত্ররা জিজ্ঞেস করে বাবাজি কেন এই মাটির ব্যাংকটা আপনি নিয়ে আসলেন, বিষয়টা কি আমাদেরকে একটু বলেন। ওই মুরব্বি চোখের পানি ফেলে বলে গত 4 বছর আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যাবার আগে আমারে এই মাটির ব্যাংকটা দিয়ে বলেছিল বাবা এর ভিতরে আমি কিছু সম্পদ জুগিয়েছি, আমি এর ভিতরে কিছু অর্থ করি জুগিয়েছি, যেদিন তোমার মনে হবে সবচাইতে উত্তম জায়গায় তুমি দান করবা। ওই মানুষটা উত্তম জায়গায় দান করতে চেয়েছিল, আমার মাটা উত্তম জায়গায় দান করার জন্য বলেছে। ও ছাত্ররা আমার সন্তান তুল্য আমি তোমাদেরকে বলি এই মাটির ব্যাংকের ভিতরে কি আছে আমি জানি না, আমার মা এর ভিতরে কি জুগিয়েছে জানি না। মা দুনিয়ায় নাই, গত 4 বছর হলো আমি তোমাদের কাছে এই ব্যাংকটা দান করলাম, এর ভেতরে যা আছে সেটা তোমরা অনাহারি নিঃস্ব ওই বন্যার্ত এতিমদের তুমি দান করে দাও। ওই ভাইটা যখন মুরব্বিটা যখন দিল, ছাত্ররা বলল আপনার সামনে একটু ভেঙে ফেলি। তিনি যখন ভাঙলো আমার মনে হলো 50, 60 বা 1 লক্ষ টাকা এর ভেতরে জমিয়েছিল। অনেকগুলো 1000 টাকার নোট দেখলাম। আমার মনে হলো মানুষদের এই ত্যাগ, আজকে যেই টিএসসিতে এত অন্যায় করা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে তাদেরকে দূরে সরে রাখা হয়েছিল, যেই টিএসসির মোড়ে অন্যায় অপকর্ম অশ্লীলতায় সয়লাভ হতো, সেই জায়গাতে আজকে এত পণ্য সম্ভার। আমি যেই জন্য এই সূরাটি আজকে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আমার আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের এই সূরার লাস্টের আয়াতে আমার আল্লাহ বলেছে তোমার প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষের যা প্রয়োজন তুমি সেটা তাদেরকে দাও, তোমার কলিজা ঠান্ডা হবে, তুমি হবে ইমানদার, তুমি হবে দানশীল বান্দা। আমার রাসূল বলেছে as-সাদাকাতু বুরহান, দান তোমাদের জন্য দলিল। কাল কিয়ামতে যখন মানুষ বড় বিচলিত হবে, আল্লাহর আদালতে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, মানুষ বড় বিচলিত হবে, তখন আমি আর আপনি যারা দুনিয়াতে দান করেছি, কেউ নিজের পুরাতন শাড়িটা দিচ্ছে, কেউ 3টা শাড়ি আছে, একটা শাড়ির প্রয়োজন নাই, ছাত্রদের হাতে উঠিয়ে দিয়ে চোখের পানি ফেলে বলে, কেউ নিজের গহনাটা নিজের গলার হার খুলে দেয়, কেউ কানের দুল খুলে দিয়া ছাত্রদেরকে বলে বাবারা আমরা তোমাদেরকে বড্ড বিশ্বাস করি, দয়া করে কোনো অসহায় ওই বন্যার্ত মানুষেরকে আমার এই সম্পদটুকু দিয়ে দিও, ওদের যদি কয়েকদিনের খাবার আর কয়েকটা পোশাক হয়। কত কয়েকদিন হলো এক কাপড়ে ওই পানি থেকে তারা উঠে এসেছে, কাপড়টা পরিবর্তনের কোনো ব্যবস্থা নাই, কয়দিন বা থাকতে পারে। গত 6 দিন 7 দিন তারা এই অবস্থায় দিনাতি
জাতিপাত করছে। ও মুসলমান বাঙালি জাতি, যেই সৌহার্দ্যপূর্ণ, যেই দানের মহিমায়, যেই ঐক্যবদ্ধের মহিমায় আজকে উদ্ভাসিত হয়ে আল্লাহ বলেছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রজ্জুকে ধরে ঐক্যবদ্ধ হয়ে তোমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও, শীষে ঢালা প্রাচীরের মতো ওইভাবে আজকে দাঁড়িয়েছে। আজকে কি বলবো, আমার ছাত্রদের সঙ্গে আবাল বৃদ্ধ বনিতার যে সম্পর্ক, যেই সম্পদ তারা দান করছে, টিএসসিতে বলে দিয়েছে নগদ অর্থ ছাড়া কোনো সম্পদ নিতে পারবো না, রাখার জায়গা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভরপুর হয়েছে, হাইরে মানুষের ভালোবাসায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এখান থেকে গোটা বিশ্ব শিক্ষা অর্জন করছে। আল্লাহ মুসিবত দেনেওয়ালা আবার উদ্ধার করনেওয়ালাও আমার আল্লাহ। আল্লাহ মানুষকে এই মুসিবত দিয়া বাঙালি জাতিকে যে একটা চাদরে আবদ্ধ করে নিল, একটা রজ্জুতে গেঁথে নিল, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য বরকত। ও মুসলমান, ঐক্যের ভিত্তিতে আজকে গোটা বিশ্ব, বিশেষ করে মুসলমান বাংলাদেশের মানুষ, আমি কি বলবো, প্যালেস্টাইনে আজকে 2 অক্টোবরের 7 তারিখ থেকে আজ পর্যন্ত পাখির মতো গুলি করে সন্তানদেরকে হত্যা করছে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে। ওরাও 10 দিন হলো 9 দিন খাবার পায় না, ওরা কিছু সম্পদ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! এর চাইতে বড় দৃশ্যতা, এর চাইতে ইসলামের বড় সৌন্দর্য আল্লাহর জমিনে আর হতে পারে না। ওখওয়াতুন দিনিয়া, দিনের ভাইয়েরা তারা আমাদেরকে সহযোগিতা করেছে। আল ওখওয়াতুন ইনসানিয়াতের ভিত্তিতে অস্ট্রেলিয়া আমাদেরকে $1 মিলিয়ন দিয়েছে। আরো গোটা বিশ্ব এগিয়ে আসছে। ডক্টর ইউনিসের অধীনে বাংলাদেশ আগামীতে সুন্দরভাবে গঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করে, তাদের সহযোগিতা করে, তাদেরকে প্রাণ ঢালা দোয়া নিয়ে, আমাদের দুস্থ মানুষদের দোয়া নিয়ে আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন।